রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হল প্রথিতযশা সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। আজ আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয় রায়গঞ্জের বিধানমঞ্চে। মূলত এই অনুষ্ঠানে বাংলা তথা দেশের প্রথিতযশা প্রয়াত সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আজ অর্থাৎ প্রথম দিনে শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন, লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি আধিকারিকরা। এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে গর্ব অনুভব করছেন বলে জানিয়েছেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এমন সুন্দর একটি অনুষ্ঠান সত্যিই খুব আনন্দের। অন্যদিকে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠান সকলের কাছে গর্বের বিষয়। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ধন্যবাদ। আমার পরে কারিগরি শিক্ষা প্রশিক্ষণের দক্ষতা উন্নয়ন বিভাগের মন্ত্রী একটু জোরেই পৌঁছাতে চাইছি সকলের পক্ষে। চৈতালি ঘোষ মহাশয়, প্রদীপ কল্যাণী মহাশয়, সাধুদেব বর্মন মহাশয় তারা উপস্থিত হয়েছেন। আমরা জানি কিছুদিন আগে পুরীতে যেখানে আমাদের জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ তিনি আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাই তাকে আমরা উপস্থিত হয়েছেন। দুদিন ব্যাপী চলবে আমাদের এই অনুষ্ঠান, আজ এবং কাল। সেই অনুষ্ঠানে আমাদের প্রবীণ শিল্পীদের সম্মান জানিয়ে চলবে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় পরবর্তীতে 50 বছর উন্নয়ন বিভাগে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয় তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছে। ইতিমধ্যে আমাদের পুষ্পাঙ্কর যে পালা ছিল তা সম্পন্ন হয়েছে। মাননীয় প্রভাত যেতে পারি যেতে পারি যেতে যেতে পথে ভালো শিল্পী প্রগতিপতি শিল্পীদের প্রতিক্রিয়াতে পুষ্পাঞ্জলি অর্পণ পর্ব। এই মুহূর্তে মঞ্চে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন মাননীয় সভাধিপতি পম্পা পাল মহাশয়। পরবর্তীতে শ্রী কিংশুক মন্ত্রী মহাশয়কে পৌরপ্রধান কালিয়াগঞ্জ পৌরসভা মাননীয় রামনিবাস মহাশয় তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। মাননীয় অরিন্দম সরকার মহাশয় তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী শুভদীপ দাস মহাশয়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক উত্তর দিনাজপুর মাননীয় শুভম চক্রবর্তী সংস্কৃতি অধিকর্তা শ্রী তপন দত্ত মহাশয়কে মঞ্চে আসবার জন্য বছর খানি ভুলা গেল
কুমার সিং। ঢোলক এবং বঙ্গতে রয়েছেন শুভেন্দু পাল মহাশয়। ঢোলক এবং হ্যান্ডসলিকে রয়েছেন সুপ্রিয় চক্রবর্তী। তবলায় রয়েছেন মাননীয় উদয় মুখার্জি মহাশয়। কিবোর্ডে রয়েছেন এটা থাকুক প্লিজ, এটা থাকুক। যেহেতু অন্ধকার হয়ে যাওয়াতে আমার মিউজিশিয়ান দাদারা তাদের পেপারসটা দেখতে পাচ্ছেন না, তাই একটু সময় দিন আমাদের, প্লিজ প্লিজ একটু সময় দিন, যাতে ওরা অন্তত, আমি যেটা প্রথমে বললাম যে ওরা কতটা ভালো বাজাবে। আপনার নাম এবং ডেজিগনেশন? শুভম চক্রবর্তী, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক, উত্তর দিনাজপুর। বলছি, আজকে এবং কালকে এই যে 2 দিন ব্যাপী অনুষ্ঠান এবং যে সমস্ত শিল্পীদের শ্রদ্ধা নিবেদন, বিগত বছরগুলিতে আমরা কোনোদিনও এরকম দেখিনি। হঠাৎ করে এই ধরনের অনুষ্ঠান, কি বলবেন? এটা রায়গঞ্জের জন্য সত্যি, রায়গঞ্জ তথা জেলার জন্য একটা সত্যি আনন্দের এবং গর্বের ব্যাপার যে রায়গঞ্জে এত বড় মাপের সরকারি, রাজ্য সরকারের তৎপরতায় এরকম অনুষ্ঠান এই প্রথমবার। এবং আপনারা দেখছেন যে কীভাবে রায়গঞ্জ তথা জেলার মানুষ আজকে কাতারে কাতারে লাইন দিয়ে এই অনুষ্ঠানে আছেন এবং কানায় কানায় আজকে সভাপতি কলকাতা থেকে প্রথিত যথা শিল্পীরা আজকে এসেছেন এখানে এবং আমাদের খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আয়োজনের মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম নিয়ে চলছে। বলছি যে এই সমস্ত যারা বিদগ্ধ আর্টিস্ট এসছেন, বিগত দিনে আমরা দেখেছি এদের টিকিট কেটে প্রোগ্রাম দেখার মতো পরিস্থিতি দাঁড়ায়। আজকে কিরকম রেসপন্স পাচ্ছেন? আমাদের এটা হচ্ছে রাজ্য সরকারের পুরোপুরি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকার এই প্রয়াস বাংলা গানের প্রতি, বাংলা গানের যারা পুরোধা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। এটা পুরোপুরি বিনামূল্যে এবং এতে প্রবেশ অবাধ, সাধারণ মানুষের কোনো টিকিট লাগছে না, কোনো মূল্য লাগছে না, মানুষ কাতারে কাতারে। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিকের তথ্য সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় যে 2 দিনের অনুষ্ঠান, রাজনীতির বেড়াজাল ভুলে, সমস্ত কাজ ভুলে, আপনার যে কাজের চাপ, আজকে এখানে এসে অনুষ্ঠান দেখছেন, কেমন লাগছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগের মধ্যে দিয়ে রায়গঞ্জের বিধানমঞ্চে এই সাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজকে শচীন দেববর্মন, রাহুল দেববর্মন এবং লতা মঙ্গেশকরজির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকের এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক সন্ধ্যা। আগামীকাল আবার অনুষ্ঠিত হবে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য। আমি অভিভূত, আমি জীবনে কোনোদিনও দেখিনি যে সঙ্গীত শিল্পীদেরকে এইভাবে শ্রদ্ধা জানানো সংস্কৃতি তত্ত্ব এবং সংস্কৃতি বিভাগে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এবং এই সুন্দর অনুষ্ঠান, সুন্দর গান গাইছে শিল্পীরা, অনেক নামি দামি শিল্পীরা এসছেন, তাদের গান শুনতে। কাজ থাকবে, নিশ্চয়ই থাকবে, কাজের ফাঁকেও এই সাংস্কৃতিক সন্ধ্যায় যদি না আসতাম একটা জীবনের পূর্ণতা আসত না। আপনি বিধানমঞ্চের সামনের রাস্তা, মঞ্চের ভেতরটা যেভাবে আলোকসজ্জায় সজ্জিত, যে সুন্দর ব্যবস্থাপনা দিয়ে সজ্জিত করা হয়েছে, আমি অভিভূত। আমি জীবনেও দেখিনি বিধানমঞ্চ এত সুন্দরভাবে সেজে উঠেছে। তাই সব কিছু মিলে সঙ্গীত সন্ধ্যা, শ্রদ্ধাঞ্জলি এবং তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজন আমাকে অভিভূত করেছে। বলছি, আমরা দেখছিলাম যে আপনি বসে বসে বেশ গানের সঙ্গে তাল দিচ্ছিলেন, একটা সময় আপনি তবলা শিল্পীও ছিলেন। আমি অভিভূত। আমি ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক শ্রদ্ধা নিবেদন করছি এই মঞ্চ থেকেই, যে উনি গোটা বাংলা জুড়ে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। তারই অঙ্গ হিসাবে রায়গঞ্জে আমাদের বিধানমঞ্চে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।